নমস্কার, আমি জয়শ্রী। আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতির একটি বিশেষ সঞ্চার নিয়ে আলোচনা করব। 18 অগস্ট 2026-এ বৃহস্পতি কর্কট রাশিতে একটি বিশেষ সঞ্চার শুরু করেছে। আমরা জানি বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে বর্তমানে ট্রানজিট করছে বা সঞ্চার করছে এবং 18 অগস্ট 2026-এ রাত 3:12 অর্থাৎ ইংরেজি তারিখ অনুযায়ী 19শে অগস্ট হচ্ছে, সেদিন রাত 3:12 বৃহস্পতি কর্কট রাশির পুষ্যা নক্ষত্র অতিক্রম করে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করেছে এবং আগামী 31 অক্টোবর পর্যন্ত এই অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট থাকবে। অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট। সেটাই আজ আলোচনা করব যে কোন কোন দিক থেকে এই ট্রানজিট বিশেষভাবে গুরুত্বপূর্ণ হবে এবং কী ধরনের ফলাফল আমাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে, 12টি রাশি লগ্ন সাপেক্ষে কী ধরনের ফলাফল এই ট্রানজিটে হতে পারে। আমরা জানি বর্তমানে বৃহস্পতি নিজের উচ্চ রাশি কর্কট রাশিতে ট্রানজিট করছে এবং অতিচার গতি ট্রানজিট চলছে বৃহস্পতির। আগামী 2033 পর্যন্ত 2033 সাল পর্যন্ত বৃহস্পতির এই অতিচার গতি ট্রানজিট থাকবে। অতিচার গতি অর্থাৎ এই সময় এই অতিচার গতির কারণে নানা রকম পরিবর্তন সারা পৃথিবী জুড়ে হচ্ছে, আমরা দেখছি এবং 2033 সাল পর্যন্ত নানা রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। প্রাকৃতিক দিক থেকে, ফাইন্যান্সের দিক থেকে, সরকারি দিক থেকে পৃথিবী জুড়ে নানা রকম পরিবর্তন এই সময় হবে। এবং এই যে অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির এই ট্রানজিট, এটাও কিন্তু একটা পরিবর্তনের সূচনা করবে। নানা রকম পরিবর্তন এই সময় হবে, পৃথিবী জুড়ে বিভিন্ন ক্ষেত্রে হবে এবং সেই সঙ্গে ব্যক্তি জীবনেও নানা রকম পরিবর্তন হবে। অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র, অর্থাৎ অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ এবং অশ্লেষা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে একটি কুণ্ডলীকৃত সর্প। যখন যখন অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি ট্রানজিট হয়েছে, প্রতি 12 বছর অন্তর বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে ট্রানজিট করে এবং যখন যখন বৃহস্পতির অশ্লেষা নক্ষত্রে ট্রানজিট হয়েছে, দেখা গেছে সেই সময় পৃথিবী জুড়ে নানা রকম পরিবর্তন হয়েছে। এই যে সাপের কথা বললাম, অশ্লেষা নক্ষত্রের যে সিম্বল সর্প, কুণ্ডলীকৃত সর্প অর্থাৎ সাপ। আমরা জানি সাপ একটি অত্যন্ত প্রাচীন জীব এবং আমাদের হিন্দু শাস্ত্রে, প্রাচীন হিন্দু শাস্ত্রে অনেক সময় আমরা নানা রকম ভাবে সাপের উল্লেখ পেয়েছি। সাপের উল্লেখ রয়েছে হিন্দু শাস্ত্রে, প্রাচীন হিন্দু শাস্ত্রে। এবং মানব দেহেও এই যে স্পাইনাল কর্ডের ঠিক নিচে যে সুপ্ত কুণ্ডলিনী শক্তির যে কল্পনা করা হয়েছে, সেটাও কিন্তু সাপের সঙ্গে তুলনা করা হয়। এই কুণ্ডলিনী যে শক্তি, তার সঙ্গে কিন্তু সাপের তুলনা করা হয়। অর্থাৎ এই অশ্লেষা নক্ষত্র একটি অত্যন্ত শক্তিশালী নক্ষত্র এবং যেমন বললাম, যখন যখন অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট হয়েছে, সেই সময় দেখা গেছে পৃথিবীতে বড় বড় পরিবর্তন হয়েছে। এবং এই অশ্লেষা নক্ষত্রের 3টি বিশেষ গুরুত্বপূর্ণ বিশেষতা হল, প্রথমত পরিবর্তন, রহস্য এবং গোপনীয়তা। অতএব এই ট্রানজিট আমাদের জীবনকে, 12টি রাশি লগ্নের জাতকদের জীবনে কিছু বিশেষ পরিবর্তন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামী 31 অক্টোবর পর্যন্ত এই যে সময়কাল অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি ট্রানজিট, এই সময় ব্যক্তি জীবনেও নানা রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। সেটাই আজকের এই ভিডিওতে আলোচনা করব।
অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি ট্রানজিট, বৃহস্পতি এবং বুধের একটা মেলবন্ধন বা একটা মিলন তৈরি করেছে। আমরা জানি বৃহস্পতি প্রজ্ঞার গ্রহ, আধ্যাত্মিকতা, দর্শনের গ্রহ, এবং বুধ হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, বাস্তব জীবনের যে বুদ্ধি, বিচার, বিচক্ষণতার গ্রহ হচ্ছে বুধ। অতএব এই দুই গ্রহের যে মেলবন্ধন তৈরি হলো এই অশ্লেষা নক্ষত্রে, সেটা 12টি রাশি লগ্নের জাতকদের কীভাবে প্রভাবিত করবে, কোন কোন দিকে কী ধরনের পরিবর্তন আসতে চলেছে সেটা আলোচনা করব। এবং এই যে প্রভাব বা পরিবর্তন, সেটা আপনি কি করে বুঝবেন? এই ক্ষেত্রে মনে রাখতে হবে বৃহস্পতির যে ট্রানজিট সেটা তো চলছেই কর্কট রাশিতে, কিন্তু আপনাকে দেখতে হবে যে বুধের যে দুটি রাশি অর্থাৎ মিথুন এবং কন্যা, এই দুটি রাশি আপনার জন্মছকে আপনার রাশি লগ্ন অনুযায়ী কোন কোন ভাবকে নির্দেশ করছে, এবং সেই ভাবের কারকতার মধ্যেই কিন্তু এই সময় পরিবর্তন আসবে। অর্থাৎ এই যে দুটি ভাব আপনার জন্ম ছক অনুযায়ী, যে দুটি ভাব মিথুন রাশি এবং কন্যা রাশি যে দুটি ভাবকে নির্দেশ করছে, সেই ভাব দুটির যে কারকতা, সেই কারকতার মধ্যেই নানা রকম পরিবর্তন এই সময় আসবে। মেষ রাশি এবং লগ্নের জাতক আপনাদের বৃহস্পতি ট্রানজিট চলছে চতুর্থভাবে, এবং বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করার পর আপনাদের তৃতীয় ভাব অর্থাৎ মিথুন রাশি এবং ষষ্ঠ ভাব কন্যা রাশি, এই দুটি ভাব বিশেষভাবে অ্যাক্টিভেটেড হয়েছে। এর ফলে আপনাদের পজিটিভ এনার্জি বাড়বে, এবং কমিউনিকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত, অর্থাৎ পাবলিক রিলেশনের কোনো কাজ, মিডিয়া সংক্রান্ত কোনো কাজ, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত, সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার, এই সময় কিন্তু আপনারা অনেক কন্ট্যাক্টস পাবেন এবং কাজে কিছু শুভ পরিবর্তন এই সময় হবে। এবং আপনাদের ষষ্ঠ ভাবও অ্যাক্টিভেটেড হচ্ছে। ষষ্ঠ ভাবের যে কারকতা অর্থাৎ রোগ, রিপু, ঋণ, শত্রু, প্রতিযোগিতামূলক পরীক্ষা, এই সব দিক থেকেও শুভ পরিবর্তন পাওয়ার সম্ভাবনা থাকবে। শরীরের ব্যাপারে, শারীরিক দিক থেকে এই সময় আপনারা অনেকটা সচেতন হবেন, অর্থাৎ মানে হেলথ কেয়ারের বিষয় এই সময় একটা সচেতনতার প্রবণতা আপনাদের মধ্যে থাকবে, এবং শরীর চর্চা করা, দৈনন্দিন যে রুটিন, যে রেগুলার রুটিন, খাওয়া দাওয়া, শরীর চর্চা ইত্যাদি রেগুলার রুটিনের উপরেও আপনারা এই সময় বিশেষভাবে সচেতন হবেন। এবং যাদের কোনো ক্রনিক ডিজিজ রয়েছে, বহুদিন ধরে ভুগছেন, এই সময় চিকিৎসার ব্যাপারেও আপনারা সচেতন হবেন এবং চিকিৎসা করে অনেকটা রিলিফ এই সময় আপনারা পাবেন। এবং যারা ঋণ নিতে চাইছেন, চেষ্টা করছেন, তাদের কিন্তু এই সময় ঋণ পাওয়ারও সম্ভাবনা থাকবে। মেষ রাশি এবং লগ্নের জাতকদের বর্তমানে শনির একটা অশুভ পরিস্থিতি চলছে। দ্বাদশভাবে শনির যে ট্রানজিট, তাতে নানা রকমভাবে সমস্যায় রয়েছেন। মেষ রাশির বর্তমানে 7.5 চলছে। মেষ লগ্নের ক্ষেত্রেও দ্বাদশ শনি, নানা রকম প্রবলেম এই সময় হচ্ছে। এই সব দিক থেকে কিছু চেঞ্জেস, আপনারা নিজ দায়িত্বে কিছু পরিবর্তন এই সময় করতে পারবেন। যেমন বললাম, ঋণ সংক্রান্ত ব্যাপারে যারা সমস্যায় রয়েছেন, এই সময় সেই সমস্যা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে চাইছেন, সেটা এডুকেশনের ক্ষেত্রে হোক বা সেটা আপনার চাকরির ক্ষেত্রে হোক, এই সময় কিন্তু সেই ব্যাপারেও অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা থাকবে, যদি না আপনার জন্মছকে কোনো বিশেষ অশুভ গ্রহের দশা এই সময় না থাকে, তাহলে এই ধরনের সফলতা এই সময় পেতে পারেন।
যারা শত্রুদের নিয়ে বা বিরোধী পক্ষের ব্যাপারে ভীষণভাবে সমস্যায় রয়েছেন, এই সময় নিজের প্রচেষ্টায় সেই সমস্যাও দূর করার বা দূর হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব মেষ রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিট নানা দিক থেকে কিছু শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের বৃহস্পতি ট্রানজিট চলছে তৃতীয়ভাবে, এবং বর্তমানে এই অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট শুরু হওয়ায় আপনাদের দ্বিতীয় এবং পঞ্চম ভাব অ্যাক্টিভেটেড হয়েছে, যার ফলে আপনাদের আর্থিক কিছু বেনিফিট এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, বা যারা এডুকেশন ফিল্ডে রয়েছেন, এডুকেশন ফিল্ডের কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা শিক্ষক, প্রফেসর, বা যে কোনো এডুকেশন ফিল্ডের যদি কোনো ইনস্টিটিউশন আপনার থাকে, এই সব দিক থেকে এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। বিশেষ করে আর্থিক দিক থেকে এই যে আপনার যে কর্মজগতে আপনি আর্থিকভাবে বেনিফিটেড হবেন। যারা শিক্ষা সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত বা কোনো বিজনেসের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময় আর্থিক বেনিফিট হওয়ার সম্ভাবনা থাকবে। প্রমোশন হতে পারে। যারা চাকরি করছেন শিক্ষার ফিল্ডে, তাদের প্রমোশন হওয়া বা ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষক, প্রফেসর, তাদের কিন্তু কর্মে এই সময় বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা শিক্ষার্থী, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ হবে এবং আর্থিক বেনিফিট এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, এই সময় কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য একটা বেশ শুভ সময়, এবং সন্তানের দিক থেকেও কিছু শুভ সমাচার এই সময় পাবেন। যারা সন্তানদের নিয়ে কোনো সমস্যায় রয়েছেন, সন্তানের দিক থেকে কোনো চিন্তা বা টেনশান রয়েছে, এই ক্ষেত্রে কিন্তু সেই সমস্যার সমাধানও হবে। মিথুন রাশি এবং লগ্নের জাতক, আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি ট্রানজিট চলছে, এবং আপনাদের রাশি লগ্ন চতুর্থ ভাব, এই দুটি ভাব বিশেষভাবে অ্যাক্টিভেটেড হচ্ছে অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির এই ট্রানজিটে। এর ফলে আপনাদের ব্যক্তিত্বে একটি বিশেষ শুভ প্রভাব এই সময় থাকবে, যার ফলে আপনাদের চারপাশের মানুষ, আপনাদের সোশ্যাল সার্কেলে আপনাদের একটা বিশেষ সম্মান এবং প্রভাব তৈরি হবে। এবং চতুর্থ ভাবও অ্যাক্টিভেটেড হচ্ছে। এর ফলে আপনাদের জমি, বাড়ি বা ফ্ল্যাট এইসব কেনার বা কোনো বাহন কেনার এই সময় সম্ভাবনা থাকবে। বাড়িতে কোনো বিশেষ শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা থাকবে। এই সময়টায় মানসিক স্বস্তি এবং শান্তি পাবেন আপনারা। যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু এই সময় আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। কথাবার্তা, আপনার ব্যক্তিত্ব এই সময় আপনাকে একটা সোশ্যাল সার্কেলে একটা বিশেষভাবে মান, সম্মান এবং প্রতিষ্ঠা দেবে। কর্কট রাশি এবং লগ্নের জাতক, আপনাদের রাশি এবং লগ্নের উপরে বৃহস্পতির ট্রানজিট চলছে, এবং বর্তমানে যে অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট শুরু হয়েছে, এর ফলে আপনাদের তৃতীয় এবং দ্বাদশ ভাব, এই দুটি ভাব অ্যাক্টিভেটেড হচ্ছে। এর ফলে যাত্রা, ছোট এবং বড় যাত্রার সম্ভাবনা থাকবে, কারণ আপনাদের দ্বাদশ ভাব, তৃতীয় ভাব অ্যাক্টিভেটেড হচ্ছে, সেই সঙ্গে বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের নবম ভাবে। এর ফলে সবথেকে বেশি যে পরিবর্তন এই সময় আপনারা দেখবেন, সেটা হচ্ছে বিশেষভাবে একটা যাত্রা, সেটা ছোট হোক বড় হোক, যাত্রার সম্ভাবনা থাকবে।
যারা বিদেশ যাত্রা করতে চাইছেন এই সময় বিদেশ যাত্রা করতে পারবেন, এবং যাদের কর্মসূত্রে ট্যুর করতে হয় এই সময় হতে পারে ট্যুর বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, এবং যারা কোনো বিদেশের সঙ্গে কোনো কাজ করছেন, বিদেশি কোম্পানিতে কাজ করছেন, এই সময় কিন্তু কর্মজীবনে একটা শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। যারা দেশে রয়েছেন কোনো বিদেশি ফার্মের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রেও এই সময় একটা শুভ ফল পাওয়া, শুভ পরিবর্তন হওয়া কর্মক্ষেত্রে সম্ভাবনা থাকবে। এবং আপনাদের তৃতীয় ভাবকেও প্রভাবিত করছে। এর ফলে কিন্তু আপনাদের ক্ষেত্রেও পাবলিক রিলেশনের কাজ, কনসালটেশনের কাজ, যে কোনো যোগাযোগ সংক্রান্ত কাজ যারা করছেন, যারা এই ধরনের কাজের সঙ্গে পাবলিক রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু এই সময় কর্মজীবনে কিছু কন্ট্যাক্টস পাবেন এবং কিছু শুভ পরিবর্তন এই সময় হবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেসের সঙ্গে যুক্ত, এই সময় কিন্তু আপনাদের কর্মজীবনে বিশেষভাবে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। রাশি এবং লগ্নের জাতক, আপনাদের বৃহস্পতি ট্রানজিট চলছে দ্বাদশভাবে, এবং বর্তমানে যে অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট, তার ফলে আপনাদের একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব অ্যাক্টিভেটেড হচ্ছে। একাদশ ভাব এবং দ্বিতীয় ভাব, এই দুটি ভাবই কিন্তু অর্থের ভাব। এর ফলে আর্থিক দিক থেকে একটা বিশেষ পরিবর্তন, শুভ পরিবর্তন আপনারা দেখতে পাবেন। আর্থিক দিক থেকে আপনাদের একটা শুভ পরিবর্তন এই সময় হবে। আপনাদের যে বর্তমান সময়টা, এই সময় নানা রকম সমস্যা চলছে এবং বহুদিন ধরে চলছে। যেমন সিংহ রাশি লগ্নের জাতক, আপনাদের অষ্টমভাবে শনি ট্রানজিট চলছে। এর ফলে সিংহ রাশি, আপনাদের যাদের সিংহ রাশি তাদের ঢাইয়াস চলছে, এবং সিংহ লগ্নের ক্ষেত্রেও অষ্টমভাবে শনির এই ট্রানজিট, দ্বাদশভাবে বৃহস্পতি ট্রানজিট, এটা অনেক দিন ধরে একটা সমস্যা, আর্থিক সমস্যা, নানা রকম সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যায় রয়েছেন অনেকে। সেই সব সমস্যার দিকে কিছুটা রিলিফ এই সময় পাবেন। যেমন আমি বললাম, আর্থিক উন্নতি, বিশেষ করে আর্থিক দিক থেকে গেইন এই সময় হবে, আয় হবে, এবং কিছু আর্থিক উন্নতি এই সময় হবে। এবং আপনাদের যে সোশ্যাল সার্কেল, সেই সোশ্যাল সার্কেলেও কিছু পজিটিভ পরিবর্তন এই সময় পাবেন। কিছু ব্যক্তিত্ব যারা সমাজে প্রতিষ্ঠিত, সেরকম ব্যক্তিদের সহযোগিতা, সাহায্য পাবেন, বড় ভাই বোনের সহযোগিতা পাবেন, এবং আর্থিকভাবে কিছু গেইন এই সময় হবে। কর্মক্ষেত্রে যারা নানা রকম সমস্যায় রয়েছেন, এই সময় কিন্তু আয় বাড়বে, আর্থিক কিছু বেনিফিট এই সময় হবে। আগে কোনো ইনভেস্ট করেছিলেন, সেই ক্ষেত্রেও, সেই দিক থেকেও কিছু বেনিফিট এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই ট্রানজিট আপনাদের জন্য বিশেষভাবে একটা গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে যেমন বললাম আর্থিক দিক থেকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ট্রানজিট হবে। কর্মক্ষেত্রেও কিছু নতুন যোগাযোগ এই সময় পাবে, কিছু নতুন যোগাযোগ হবে। এবং যারা বিদেশের সঙ্গে কোনো কাজে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বা এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের এই সময় কন্ট্যাক্টস বাড়বে, কর্মক্ষেত্রে কিছু উন্নতি তারা এই সময় বোধ করবেন। এবং এই সময়টাকে আমি বলবো সিংহ রাশি লগ্নের জাতকদের নিজের কর্মক্ষেত্রে বিশেষভাবে ফোকাস থাকলে এই সময়টা আর্থিক লাভ করতে পারে। কন্যা রাশি, কন্যা রাশি এবং লগ্নের জাতক, আপনাদের একাদশভাবে বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ট্রানজিট চলছে। এবং অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট শুরু হওয়ার পর থেকে আপনাদের দশম ভাব এবং আপনাদের রাশি লগ্ন বিশেষভাবে অ্যাক্টিভেটেড হয়েছে। এই যে সময়টা 31শে
অক্টোবর পর্যন্ত এই সময়কাল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ। এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। একাদশভাবে বৃহস্পতির ট্রানজিট এবং দশম ভাব এবং রাশি লগ্ন, এই দুটি ভাব বিশেষভাবে প্রভাবশালী হওয়ার জন্য প্রথমত আপনাদের যে ব্যক্তিত্বে একটা বিশেষভাবে একটা প্রভাব, বৃহস্পতি এবং বুধের একটা সমন্বিত প্রভাব থাকবে। আপনাদের ব্যক্তিত্বে আপনাদের চারপাশের মানুষ বিশেষভাবে প্রভাবিত হবে এবং যারা বিবাহযোগ্য তাদের এই সময় বিবাহের কানেকশন হওয়া, বিবাহ হওয়া, এই 31 অক্টোবরের মধ্যে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। বিজনেসের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফল দায়ক হবে। যারা কোনো পার্টনারশিপ বিজনেস করতে চাইছেন তাদের জন্য এই সময় পার্টনারশিপ বিজনেস হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনাদের দশম ভাবকে প্রভাবিত করছে, অর্থাৎ কর্মের দিক থেকে বিশেষ শুভ পরিবর্তন এই সময় হবে। যারা কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত এই সময় প্রমোশন হওয়া, ইনক্রিমেন্ট হওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষভাবে কন্যা রাশি লগ্নের জাতকদের জন্য এই সময়টা শুভ ফলপ্রদ, শুভ পরিবর্তনের সময়। এই সময়টাকে অবশ্যই কাজে লাগাবেন। তুলা রাশি এবং লগ্নের ক্ষেত্রে আপনাদের বৃহস্পতি ট্রানজিট চলছে দশমভাবে এবং বর্তমানে যে অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট শুরু হয়েছে তার ফলে আপনাদের নবম ভাব এবং দ্বাদশ ভাব অ্যাক্টিভেটেড হয়েছে। এর ফলে নবম ভাব অ্যাক্টিভেটেড হওয়ার জন্য শিক্ষার্থী যারা তাদের জন্য এই সময়টা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে এবং শিক্ষার্থী যারা বিদেশ যাত্রা করতে চাইছেন এই সময় বিদেশ যাত্রার সম্ভাবনা থাকবে, বিদেশ যাত্রা করতে পারবেন। যদি জন্মছকে বিশেষ অশুভ সময়ের প্রভাব এই সময় না থাকে তাহলে বিদেশ যাত্রার সুযোগ পাবেন এবং বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হবে। শিক্ষার্থীদের জন্য যেমন বললাম এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, ভালো। পিতার সহযোগিতা পাবেন তুলা রাশি এবং লগ্নের জাতকরা, ভাগ্যের সাপোর্ট পাবেন এবং যারা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত, সরকারি কাজের সঙ্গে যুক্ত, যারা সরকারি কোনো উচ্চ পদে অধিষ্ঠিত তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ পরিবর্তন তারা পাবেন। কর্মজীবনে কোনো বিশেষ উন্নতি, কোনো বিশেষ প্রমোশন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে এবং কোনো তীর্থযাত্রা এই সময় তীর্থযাত্রা করতে পারেন। যারা তীর্থযাত্রা করার প্ল্যানিংয়ে রয়েছেন এই সময় তীর্থযাত্রা হতে পারে। বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকবে। যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন এই সময় বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে এবং যারা কোনো বিদেশি সংস্থার সঙ্গে যুক্ত বা কোনো বিদেশের কোনো কাজের সঙ্গে যারা যুক্ত এই সময় কিন্তু সেই দিক থেকেও কিছু বেনিফিট আপনারা পাবেন। বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক আপনাদের নবমভাবে ভাগ্যভাবে বৃহস্পতির ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ট্রানজিট চলছে এবং অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করার পর আপনাদের অষ্টম এবং একাদশ ভাব অ্যাক্টিভেটেড হয়েছে। এর ফলে যারা রিসার্চ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত তাদের এই সময় কর্মজীবনে বিশেষ উন্নতি হওয়া এবং আর্থিক লাভ হওয়া, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সঙ্গে যারা ইনভেস্টিগেশনের কাজ করেন, অর্থাৎ যারা ইনভেস্টিগেটর বা যারা মাইন্স সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই সময় আর্থিক লাভ হওয়া, কর্মক্ষেত্রে বিশেষ শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে এবং অকাল্ট বিষয়ের সঙ্গে যারা যুক্ত, অনেকেই যারা জ্যোতিষ শাস্ত্র শেখার জন্য অনেকে ফোনও করেন আমাকে অ্যাস্ট্রোলজি ক্লাস নিচ্ছি কিনা জানার জন্য, অ্যাস্ট্রোলজি শেখার জন্য।
এদের জন্য আমি বলবো এই সময়টাই কিন্তু অ্যাস্ট্রোলজি শেখার জন্যও কিন্তু এই সময়টা গুরুত্বপূর্ণ সময়, শুভ সময় হবে। যে কোনো অকাল্ট বিষয়ের সঙ্গে যারা যুক্ত বা যারা কোনো বিশেষ সাধনার সঙ্গে যুক্ত, এই সময়টা তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সময়। এবং সাধনার ক্ষেত্রে যেমন বললাম, সাধনার ক্ষেত্রে বিশেষ কোনো আধ্যাত্মিক যে অনুভূতি এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টা কিন্তু একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় হবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতক আপনাদের জন্য। তবে একটা বিষয় সাবধান করব, স্বাস্থ্য, আপনার নিজের স্বাস্থ্যর বিষয়ে এই সময় সাবধান সচেতন হবেন। এবং পিতার স্বাস্থ্যের দিক থেকেও এই সময়টায় কিছু সমস্যা হতে পারে। যাদের কোনো কোর্ট কেস চলছে বা যাদের কোনো সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলছে, তাদের ক্ষেত্রেও আমি বলবো এই সময়টায় কিছু সেই সব সমস্যার ক্ষেত্রেও কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকবে। ধনু রাশি এবং লগ্নের জাতক আপনাদের অষ্টমভাবে বৃহস্পতি ট্রানজিট চলছে। অষ্টমভাবে বৃহস্পতি ট্রানজিটকে শুভ মনে করা হয় না, এবং বর্তমানে অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি ট্রানজিট শুরু হওয়ার পর আপনাদের সপ্তম এবং দশম ভাব অ্যাক্টিভেটেড হয়েছে। এর ফলে সপ্তম, অষ্টম এবং দশম ভাব প্রভাবশালী হয়েছে, এবং এই তিনটি ভাবের কারকতায় কিছু পরিবর্তন এই সময় হবে। যেমন কর্মজীবনে যারা সিরিয়াস বা যারা বিশেষভাবে ফোকাসড, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় কর্মজীবনে কিছু বিশেষ শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যার এই সময় সমাধান হওয়ার সম্ভাবনা থাকবে। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারের সঙ্গে রিলেশনের জায়গায় যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই জায়গায়ও সমস্যার সমাধান হতে পারে। অনেকের ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস বন্ধ হয়েও যেতে পারে। এটা নির্ভর করবে জন্মছকে আপনার বর্তমান সময়ের উপর। এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রেও কিন্তু একটা পরিবর্তন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের জায়গায় কোনো সমস্যা চলছে, বিশেষভাবে বিরোধিতাপূর্ণ পরিস্থিতি যাদের তৈরি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এই সময় বিচ্ছেদ হওয়ারও একটা সম্ভাবনা থাকবে। শারীরিক দিক থেকেও আমি বলবো এই সময় বিশেষভাবে সাবধান হতে হবে ধনু রাশি এবং লগ্নের জাতকদের। এই সময় কোনো বড় ইনভেস্টমেন্ট এই সময় না করাই ভালো হবে ধনু রাশি এবং লগ্নের জাতকদের। মকর রাশি এবং লগ্নের জাতক আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে, এবং অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করার পর আপনাদের ষষ্ঠ এবং নবম ভাব অ্যাক্টিভেটেড হয়েছে। ষষ্ঠ ভাব অ্যাক্টিভেটেড হওয়ার ফলে আপনাদের মধ্যে হেলথ কেয়ার সম্পর্কে সচেতন হওয়ার একটা প্রবণতা এই সময় হবে। এবং যারা কোনো ক্রনিক ডিজিজে ভুগছেন, কোনো দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন, এই সময় চিকিৎসার মাধ্যমে সেই শারীরিক সমস্যা কিছুটা সেই শারীরিক সমস্যা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় বিজনেসের জায়গায় কিছু বিশেষ পরিবর্তন এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। যাদের সময় ভালো চলছে, হরস্কোপ অনুযায়ী, জন্মছক অনুযায়ী যাদের সময় ভালো চলছে, বিজনেসের জায়গায় কিছু শুভ পরিবর্তন এই সময় পাবেন। এবং অনেকে পার্টনারশিপ বিজনেস শুরু করারও সুযোগ এই সময় পাবেন। তবে রিলেশনের জায়গায়, সেটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হোক বা পার্টনারশিপের রিলেশন হোক, সেই জায়গায় কিন্তু আমি বলবো বিশেষভাবে ক্ল্যারিটি মেনটেন করা দরকার। তার কারণ ষষ্ঠ ভাব শত্রুর জায়গা, শত্রুর স্থান, ষষ্ঠ ভাব অ্যাক্টিভেটেড হচ্ছে। অতএব যারা এই সময় কোনো পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, তাদের কিন্তু পার্টনারশিপ ডিডটা বিশেষভাবে সতর্ক হয়ে দেখবেন। এবং হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ক্ষেত্রেও আমি বলবো এই সময় ক্ল্যারিটি থাকা, বিশ্বাসযোগ্যতা থাকা অবশ্যই
বিশেষভাবে দরকার। এবং শারীরিকভাবেও আমি যেমন আগে বললাম, শারীরিক কোনো ক্রনিক অসুস্থতা থাকলে, কোনো শারীরিক সমস্যা থাকলে সেই ব্যাপারেও এই সময় অনেকে বিশেষভাবে সিরিয়াস হবেন এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টা মকর রাশি লগ্নের জাতকদের বলবো একটা বিশেষ সময়। সপ্তমভাবে বৃহস্পতির ট্রানজিট, এটা শুভ, কিন্তু ষষ্ঠভাবের যে প্রভাব এই সময় থাকছে। অতএব যেই দিকগুলোতে বললাম সাবধানতা অবলম্বন করবেন, সেই দিকগুলোতে সাবধান থাকলে ভালো থাকবে। কুম্ভ রাশি এবং লগ্নের জাতক, আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে। ষষ্ঠভাবে বৃহস্পতির ট্রানজিটকে শুভ মনে করা হয় না, এবং বর্তমানে অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতির ট্রানজিট শুরু হওয়ার পর আপনাদের পঞ্চম এবং অষ্টম ভাব অ্যাক্টিভেটেড হয়েছে। এর ফলে যেহেতু পঞ্চম ভাব অ্যাক্টিভেটেড হয়েছে, কিছুটা ভালো ফল এই সময়টায়, অর্থাৎ 31 অক্টোবর পর্যন্ত এই সময় কিছুটা ভালো ফল আপনারা পাবেন। পঞ্চম ভাব শিক্ষার ভাব, শিক্ষার্থীদের জন্য এই সময়টা পড়াশুনোর প্রতি মনোযোগ বাড়বে, এবং যারা টিচার, প্রফেসর বা শিক্ষার ফিল্ডে কোনো কাজের সঙ্গে যুক্ত, এডুকেশন ফিল্ডে কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদের এই সময় কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন এই সময় তারা পাবেন। এবং সন্তানের দিক থেকেও এই সময় অনেকে শুভ ফল পাবেন, তবে সন্তানের সাথে রিলেশনটা ভালোভাবে মেনটেন করবেন এবং সন্তানের প্রতি নজর এই সময় রাখবেন। এবং যেহেতু অষ্টম ভাবকে প্রভাবিত করছে, এর ফলে রিসার্চ সংক্রান্ত কাজের সঙ্গে যারা যুক্ত বা যারা কোনো ইনভেস্টিগেশনের কাজে যুক্ত, অর্থাৎ যারা ইনভেস্টিগেটর, তাদের জন্য এই সময়টা কর্মক্ষেত্রে কিছু শুভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা কোনো অকাল্ট বিষয় সঙ্গে যুক্ত, যারা হিলিং, অ্যাস্ট্রোলজি বা কোনো গুপ্ত কোনো বিদ্যার সঙ্গে যারা যুক্ত, যারা তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত, এই সময় কিন্তু তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ, এই সময়টা তাদের গুরুত্বপূর্ণ, তাদেরও কিন্তু একটা বিশেষ শুভ পরিবর্তন এই সময় তারা পাবেন। মীন রাশি এবং লগ্নের জাতক, আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে, অত্যন্ত শুভ ট্রানজিট, এবং অশ্লেষা নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করার পর আপনাদের চতুর্থ এবং সপ্তম ভাবকে প্রভাবিত করছে। চতুর্থ এবং সপ্তম ভাব প্রভাবিত হওয়ার ফলে এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং একটি গুরুত্বপূর্ণ সময়। আগামী 31 অক্টোবর পর্যন্ত এই সময় আপনাদের জন্য বিশেষভাবে শুভ সময়। আপনাদের মানসিক শান্তি এবং স্বস্তি এই সময় হবে। যদিও আপনাদের বর্তমানে শনির 7.5 একটা পিক টাইম চলছে, তাহলেও যেহেতু চতুর্থ সপ্তম ভাব বিশেষভাবে প্রভাবিত হচ্ছে এবং পঞ্চমভাবে বৃহস্পতির ট্রানজিট চলছে, অত্যন্ত শুভ একটা সময় আপনাদের জন্য। চতুর্থ, পঞ্চম এবং সপ্তম ভাব প্রভাবিত থাকছে। এর ফলে যারা কোনো স্থাবর সম্পত্তি বিষয়ে কোনো বিশেষ সিদ্ধান্ত নিতে চাইছেন, এই সময় সেই সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ আপনাদের কোনো ফ্ল্যাট, জমি, বাড়ি ইত্যাদি কেনা বা যারা বিক্রি করতে চাইছেন, এই সময় সেই ডিসিশন নিতে পারেন। বা অনেকে কোনো বাহন কেনারও সম্ভাবনা থাকবে, যারা বাহন কিনতে চাইছেন, বা যারা রিয়েল এস্টেট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, যারা কোনো ডেভেলপিংয়ের কাজে রয়েছেন, তাদেরও কিন্তু এই সময়টা কর্মক্ষেত্রে কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং পারিবারিক দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যার সমাধানও এই সময় হবে। যাদের মায়ের সঙ্গে কোনো রিলেশনের জায়গায় প্রবলেম রয়েছে, সেই রিলেশন এই সময় ঠিক হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত, এই সময়
মায়ের স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। চিকিৎসার মাধ্যমে, অবশ্যই চিকিৎসার মাধ্যমে মায়ের স্বাস্থ্যে উন্নতি হবে। শারীরিক সমস্যা, মায়ের শারীরিক কোনো সমস্যা থাকলে সেই সমস্যা এই সময় দূর হবে। এবং সপ্তম ভাবকে প্রভাবিত করছে এই অশ্লেষা নক্ষত্রের বৃহস্পতি। এর ফলে অনেকের বিবাহ হওয়া, যাদের বিয়ের কথাবার্তা চলছে বা বিয়ের যোগাযোগ হচ্ছে কিন্তু সেটেলড হচ্ছে না বিয়ে, এই সময় কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে। এবং লাভ ম্যারেজ, প্রেম প্রণয় ঘটিত বিয়েও এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং বিজনেসের জায়গায় যারা বিজনেস করছেন, বিজনেসের শুভ পরিবর্তন, বিজনেসের ক্ষেত্রে কোনো পরিবর্তন, শুভ পরিবর্তন হওয়া, বিজনেসে উন্নতি হওয়া, নতুন কোনো বিজনেস এই সময় শুরু করার সম্ভাবনা থাকবে। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও উন্নতি হওয়ার সম্ভাবনা থাকবে। বা নতুনভাবে পার্টনারশিপ বিজনেস শুরু করার কথা যারা ভাবছে, শুরু করবেন পার্টনারশিপ বিজনেস, এই ক্ষেত্রে এই সময়টাই কিন্তু পার্টনারশিপ বিজনেস শুরু করার ক্ষেত্রেও শুভ হবে। শিক্ষার্থীদের জন্য পঞ্চমভাবে বৃহস্পতির ট্রানজিট, আমি আগেই বৃহস্পতি এই ট্রানজিট, কর্কট রাশিতে বৃহস্পতির ট্রানজিট নিয়ে আমি আগেই ভিডিও করেছি। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর নিচে দিয়ে দেব, একবার দেখে নিতে পারেন। সেখানেও আমি বলেছি শিক্ষার্থীদের জন্য বা শিক্ষা কাজের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট। যারা কোনো ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রানজিট। এবং এই ধরনের বিজনেসের সঙ্গে যদি যুক্ত থাকে তাহলেও এই ট্রানজিট আপনাদের জন্য বিশেষভাবে শুভ ট্রানজিট হবে। এই 31 অক্টোবর পর্যন্ত এই সময়টাকে আমি বলবো অবশ্যই মীন রাশি এবং লগ্নের জাতক আপনারা কাজে লাগাবেন। বৃহস্পতি এবং বুধের এই মেলবন্ধনের যে সময়টা চলছে, এই সময়টাকে আরও পাওয়ারফুল, আরও প্রভাবশালী কী করে করা যায়? প্রথমত আধ্যাত্মিকভাবে এই সময়টাকে কিভাবে পালন করতে পারেন সেটা বলবো। আধ্যাত্মিকভাবে বলবো যে এই সময় বিষ্ণুর পুজো করা, বিষ্ণুর সহস্র নাম প্রতিদিন পাঠ করা অথবা শোনা বিশেষভাবে শুভ ফলদায়ক হবে। বৃহস্পতিবার দিনটা বিশেষভাবে শুদ্ধাচারে পালন করুন। এবং সেই সঙ্গে বলবো যারা গরিব ছাত্রছাত্রী, যারা স্কুলে ফিস দিতে পারছে না, তাদেরকে আর্থিক সাহায্য করুন যাতে তারা স্কুলে ফিস দিতে পারে, তাদের স্কুলের ফিসটা দিয়ে দিন। বা এই ধরনের গরিব ছাত্রছাত্রী তাদেরকে পড়ান, তাদেরকে পড়ালে পরে তারা যাতে পড়াশুনোটা কন্টিনিউ করতে পারে তাদেরকে পড়ায় সাহায্য করুন। এই সব করলে পরে কিন্তু এই যে ট্রানজিট, বুধ এবং বৃহস্পতির এই মেলবন্ধনের ট্রানজিট, এটা অবশ্যই ভালো হবে এবং আরও প্রভাবশালী হবে। আজ এই পর্যন্তই। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। নমস্কার।